ধর্মনগরের যে উপনির্বাচন, এই উপনির্বাচন নিয়ে ওনার কাছে আমরা যাই, বামফ্রন্টের প্রতিনিধি দল। সেখানে ধর্মনগরের যে পরিস্থিতি এবং অতীতের যে ইলেকশনের অভিজ্ঞতাগুলো, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়। এবং অতীতে প্র্যাকটিক্যালি ধর্মনগরের কোনো নির্বাচন 2018 পরে সুষ্ঠু অবাধভাবে হয়নি। কি মিউনিসিপ্যালিটি ইলেকশন, ওখানে কিছু পঞ্চায়েত পড়েছে, পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, প্রার্থীরা আক্রান্ত হয়েছে, বাড়ি বাড়ি যেতে পারেনি, প্রচার করা যায়নি এবং পরিবেশটা নির্বাচনের পরিবেশ ছিল না। এবং ধর্মনগরের শহরের রাজনৈতিক পরিস্থিতি সেখানে গিয়ে ক্ল্যাশ চলছে। আমাদের যে প্রার্থী অমিতাভ দত্ত, তিনি বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন, তাকে প্রাণনাশ করার চেষ্টা হয়েছে। এই বিষয়গুলি আমরা তুলে ধরেছি এবং এই বিষয়গুলি বিবেচনায় রেখে আমরা বলেছি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং গোটা বিধানসভা এলাকায় আগের থেকে মোতায়েন করতে হবে এবং সমস্ত বুথে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিতে হবে। তিনি বলেছে এটা সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই। উনি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নিয়ে গেছেন এবং আশা করছেন যে নির্বাচন কমিশন এই সম্পর্কে সাড়া দেবেন বলে তিনি আশা করেছেন। তিনিও বলেছেন যে এটা ঠিকই যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থাকলে ইলেকশনটা করতে সুবিধা হবে এবং বলেছেন। যদিও তিনি আবার এটাও বলার চেষ্টা করেছেন 5টা স্টেটে ইলেকশন ইত্যাদি আছে, পার্শ্ববর্তী রাজ্য আসামে ইলেকশন আছে, এগুলো বলার চেষ্টা করেছেন চিফ ইলেকট্রাল অফিসার। এবং এখানে অমিতাভ দত্ত তার নিরাপত্তা ব্যবস্থা যাতে ভালো করা হয় সেটাও আমরা বলেছি, কারণ সে বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে। আমি তো আগেই বললাম তাকে খুন করার চেষ্টা পর্যন্ত হয়েছিল। এইগুলি দিক থেকে চিন্তা রেখে তার নিরাপত্তামূলক ব্যবস্থা, একটা হলো দিয়ে দুজন পিজি দিয়ে দিলাম, এটা দিয়েই নিরাপত্তা ব্যবস্থা হয় না, তার সঙ্গে দরকার লাগে উইথ ক্লথ এবং পোশাক পরে সেখানে এই আমাদের স্টেট পুলিশ হোক যাই হোক তার সঙ্গে এটা দিতে হবে, দাবি করেছে। উনি বলছে ঠিক আছে, এটা আমি দৃষ্টিতে নিয়ে যাব, পুলিশের দৃষ্টিতে নিয়ে যাবো, তাতে প্রয়োজনীয়, যেহেতু একটা মাত্র উপনির্বাচন তো না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না, আমি এটা দৃষ্টিতে নিয়ে যাবো, এই কথা তিনি বলেছেন। ও আমাদের পার্টির যেখান থেকে ইলেকশনটা পরিচালনা হবে, আপনারা জানেন যে উত্তর ত্রিপুরা জেলার যে ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার 12 বার আক্রান্ত হয়েছে, 10 থেকে 12 বার আক্রান্ত, এখন বেশ কয়েকবার আগুনও দিয়েছে এবং মারধরের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু 3 বার তারা হাউস গার্ড দিয়েছে। হাউস গার্ড মিনস সেখানেই একটা রুম ছিল, সেই ঘরের মধ্যে আমাদের পার্মানেন্ট একটা ফিক্সড পিকেট দেওয়া হয়েছিল। কিন্তু লক্ষ্য করলাম আমরা কয়েকদিন পরে এটা তুলে নিয়ে যায়, এখন সেই পিকেটটা আবার নেই। আমরা বললাম এখান থেকে যে ইলেকশন কাজটা পরিচালনা করবে তার জন্য এই অফিসটাতে নিরাপত্তামূলক ব্যবস্থা যাতে দেওয়া হয় এবং রাউন্ড দি ক্লক এখানে যাতে একটা পিকেট থাকে সেই ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। এবং তিনিও স্বীকার করেছেন, হ্যাঁ আমিও জানি যে এরকম ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে, এই ঘটনা আমরা জানি এবং দেখি আমরা পুলিশের দৃষ্টিতে